সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরেই এই ক্যাভিয়েট দাখিল। আর সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, এই আশঙ্কাতেই ক্যাভিয়েট দাখিল। ক্যাভিয়েট দাখিলের অর্থ রাজ্য বা অন্য কোনো পক্ষ সুপ্রিম কোর্টে গেলে শুভেন্দু অধিকারীর আইনজীবীর অনুপস্থিতিতে শুনানি করা যাবে না। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরই ক্যাভিয়েট দাখিল। সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, এই আশঙ্কাতেই ক্যাভিয়েট। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কলকাতা হাইকোর্টের আজকের যে রায়, সিবিআই তদন্তের নির্দেশ, সেটাকে চ্যালেঞ্জ করা হতে পারে, এই জায়গা থেকেই কি ক্যাভিয়েট দাখিল শুভেন্দু অধিকারীর? একদমই দেখো, সেটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী মামলা করেছে, এই কারণেই হয় রাজ্য সরকার বা প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তারা মামলা করতে পারেন আজকে হাইকোর্ট নির্দেশ চ্যালেঞ্জ করে। সেই কারণে তারা আগাম আজ ক্যাভিয়েট দাখিল করলেন। তো তাদের বক্তব্য এটাই যে তাদের অনুপস্থিতিতে শুনানি না হয়, সেই কারণে ক্যাভিয়েট দাখিল করেছেন। তো আশা করা হচ্ছে যে আগামীকাল বা পরশু কেউ মামলা করলে তাদেরকে নোটিশ পাঠাতে হবে, তাই ক্যাভিয়েট করা হয়েছে। অর্ণবাংশু, ধন্যবাদ। ক্যাভিয়েট দাখিল করেছেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এই আরজিকর কাণ্ডেই। আজ কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দু অধিকারীর। আপনাদের জানাবো, সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, এই আশঙ্কা থেকেই ক্যাভিয়েট দাখিল। আর তার অর্থ রাজ্য বা অন্য কোনো পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শুভেন্দু অধিকারীর আইনজীবীর অনুপস্থিতিতে শুনানি করা যাবে না, পার্টি করতে হবে শুভেন্দু অধিকারীকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।